নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে শাক বাটা বা সর্ষে শাক ভর্তা। শীতকালে বাজারে নানা রকম শাক পাওয়া যায়, তার মধ্যে সর্ষে শাক কিন্তু বিশেষ আকর্ষণ করে। আর এই সর্ষে শাক বাটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। সম্পূর্ণ নিরামিষভাবে এই সর্ষে শাক ভর্তা রান্নাটা আমি কিভাবে করছি আসুন একবার দেখে নেওয়া যাক। এক আঁটি এক্কেবারে ফ্রেশ সর্ষে শাক নিয়ে নিয়েছি। এখন শাকগুলোকে একটু বাছতে হবে। আর সর্ষে শাকের কিন্তু এই ডাঁটিগুলো আমি ফেলে দেবো। যতটুকু পর্যন্ত পাতা আছে ঠিক ততটুকু পর্যন্তই শাকগুলোকে আমি নেব। সব শাকগুলো বাছা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এক মুঠো মূলো শাক দেব। সর্ষে শাকের সঙ্গে এক মুঠো মূলো শাক দিয়ে তারপর সেই রান্নাটা করলে সর্ষে শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে যতটা সম্ভব ঝুরিঝুরি করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু শাকটা কোচানো হয়ে গেছে। এবারে কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার অন্য 5টা নর্মাল শাক ভাজা যেভাবে করি, প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে করে শাকের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে, যাতে নুন হলুদ দেওয়ার সময় আন্দাজটা বোঝা যায়। তো দেখুন আমি কিন্তু শাকটাকে কমিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে শাকটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করব। আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই আমি কোনো রসুন বা পেঁয়াজ কিন্তু ব্যবহার করলাম না। 4-5 মিনিট পর এবারে দেখুন সর্ষে শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাই করে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আরও খানিকটা শুকনো করে নিচ্ছি। এবারে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আরও 2 মিনিট, যাতে শাকটা একেবারে শুকনো এবং ঝুরঝুরে হয়ে যায়। শাক ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম আর এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সির জারের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা একদম মিহি পেস্ট করে নিতে হবে। আর শাক কিন্তু গরম অবস্থায় কখনোই মিক্সির মধ্যে দিয়ে বাটবেন না। তো দেখুন শাকের পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবারে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। যে কোনো বাটা বা ভর্তার মধ্যে লাস্টে কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু সেই ভর্তার টেস্ট আসে না। তো ভালো করে সর্ষের তেলটাও আমি মিশিয়ে দিলাম। এবারে শাকটা আমাদের পুরোপুরি রেডি, মানে সর্ষে শাকের ভর্তা একেবারে রেডি। এবারে আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সর্ষে শাক বাটা বা সর্ষে শাক ভর্তা। আপনার বাড়িতে সর্ষে শাক থাকলে আজই এইভাবে বানান আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।